বাটার দিয়ে চিকেনের এই রেসিপিটা মানে এই রান্নাটা এত মজা, আসলে এটা আজকে রান্না না করলে বুঝতেই পারতাম না। তো এটা আসলে বাটার চিকেন না বলে বাটার চিকেন রোস্ট বলে সবচেয়ে বেশি ভালো হবে। আর এই রান্নাটা একদম মুখে স্বাদ লেগে থাকার মতো। তো আমার বাচ্চারাও কিন্তু এই রান্নাটা অনেক বেশি পছন্দ করেছে। এই রেসিপিটা আমি শিখেছি আমার বান্ধবী তার ফেসবুক পেজে পোস্ট করেছিল এই বাটার চিকেনের রেসিপিটা, তখন এটা দেখে আমি শিখে নিয়েছিলাম আর আজকে রান্না করেছি। তো আমি এখানে 2টা সোনালী মুরগি নিয়েছি, তারপর খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপর এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো লবণ, তারপর অল্প অল্প করে এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া, তারপর ভাজা জিরার গুঁড়া, তারপর আরও দিয়েছি আদা রসুনের পেস্ট আর হচ্ছে টক দই আর 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। তারপর সবগুলো মশলা দিয়ে এখন খুব ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। তারপর এটাকে আমি প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি। আর অন্যদিকে আমি একটা ব্লেন্ডারে ছোট জারে একটা টমেটো নিয়ে কেটে নিয়েছি আর 2 মুঠের মতো এখানে আমি দিয়েছি চীনাবাদাম। ও অবশ্য কাজু বাদাম দিয়েছিল, আমার আবার কাজু বাদাম ছিল না, তাই আমি চীনাবাদাম দিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে তারপরে 3 টেবিল চামচের মতো বাটার দিয়েছি। তারপর চিকেনগুলো এভাবে ভেজে নিয়েছি। চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে আমি সবগুলো চিকেন এই বাটার আর তেলের মিশ্রণে ভেজে নিয়েছি। পরবর্তীতে আমি যখন আবার অন্যান্য চিকেনগুলো পিসগুলো ভাজার জন্য দিয়েছি তখন আবার উপর থেকে বাটার দিয়ে দিয়েছিলাম। তারপরে এই তো সবগুলো চিকেন ভেজে নিয়েছি। তারপর চুলায় প্যানটা আবার বসিয়ে দিয়ে তারপরে যেই ভাজার পরে যে তেলটা রয়েছিল সেটা আমি ছেঁকে তারপর আবার দিয়ে দিলাম। সাথে আরও 4 টেবিল চামচের মতো বাটার দিয়েছি। আর এখানে আমি 1/3 কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি নিয়ে এর মধ্যে আবার গরম মশলাগুলোও আমি দিয়ে দিয়েছিলাম তেলের মানে বাটারের সাথে ভেজে নেওয়ার জন্য। তো সবগুলো সুন্দর করে হালকা করে বাদামি করে ভাজা হয়ে গেলেই এই পেঁয়াজের মধ্যে এখন আমি এই যে টমেটো আর বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর এর সাথে আবার 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, তারপর অল্প একটু ভাজা জিরার গুঁড়া আর আধা চা চামচের মতো এখানে দিয়েছি গরম মশলার গুঁড়া। তারপর 1 চা চামচ আমি আবার আদা রসুনের পেস্টটাও দিয়েছি আর সামান্য লবণ দিয়ে আর একটুখানি পানি দিয়ে এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটাকে কিন্তু আমি 2 থেকে 3 বারে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি অল্প অল্প পানি দিয়ে। তো মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর তেলটা একেবারে ছেড়ে দিবে তখন এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো আবার টমেটো সসটা দিয়ে আর একটু পানি দিয়ে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি 1 মিনিটের মতো। তারপর মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম বাটার দিয়ে সবগুলো চিকেন একসাথে ঢেলে দিলাম। এখন এগুলোকে আমি প্রায় 5 মিনিটের মতো মিডিয়াম টু লো আছে কষিয়ে রান্না করে নিয়েছি। আর এটা কিন্তু এখন প্রায় 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছিলো এর মধ্যেই মাংসটা। তারপর এর মধ্যে আমি আরও 5-6টা কাঁচামরিচ দিয়ে আরও 1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে রান্না করে নিলাম। চিকেনের মধ্যে আমি একদম মাখা মাখা করে গরম পানি দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি একটু নেড়েচেড়ে নিলাম। আর অন্যদিকে আমি 1/4 কাপ দুধের সাথে 2 চা চামচ ডানোর যে ক্রিমটা আছে সেটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপর চিকেনের মধ্যে ঢেলে দিয়েছি। তারপর এর মধ্যে আমি আবার 1 চা চামচ চিনি আর 3 চা চামচের মতো ঘি দিয়েছি। তারপর একদম হাই হিটে কিন্তু আমি রান্না করে নিয়েছি আরও 5 মিনিটের মতো এভাবে। আর এই রান্নাটা করার সময় আমার একবারও চিকেনটা ঢেকে রান্না করতে হয়নি, এটা এইভাবেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল আর এটা খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আজকে শুক্রবার ছিল তাই আমি বাসমতি চাল দিয়ে পোলাও রান্না করেছিলাম। আর এই বাসমতি চালের পোলাওর সাথে এই বাটার চিকেনের রোস্টটা একদম জমে গিয়েছিল, বাসার সবার কাছে খুব বেশি ভালো লেগেছিল। তো স্পেশালভাবে থ্যাঙ্কসটা আমি আমার বান্ধবীকেই দিলাম, কারণ তার জন্যই আমি আসলে এই রেসিপিটা শিখতে পেরেছি। ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।